যদি আপনার মধ্যে কনফিডেন্সের অভাব থাকে তাহলে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এই পৃথিবীর 90% মানুষের কনফিডেন্স পিঁপড়ের থেকেও কম। এরা না কনফিডেন্সের সঙ্গে হাঁটতে পারে, না বুঝতে পারে, আর কথা তো একদমই বলতে পারে না। আর যদি এরা কথা বলে তাহলে এদের কথা আটকে যায়, অথবা এরা গুছিয়ে কথা বলতে পারে না। আর এরা এমনভাবে হাঁটে যে এদের দেখেই আপনার অদ্ভুত মনে হবে। আর এরা এমনভাবে বসে থাকে যেন শীতের সময় গরম পোশাক পরেছে। এগুলো ছিল কিছু চিহ্ন যেটা বলে যে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব আছে। আর এর জন্য এখন আপনাকে কি করতে হবে সেটাই আমি আপনাদেরকে বলবো। আপনাদের এর জন্য বেশি কিছু করতে হবে না। আপনাকে কেবলমাত্র পেন ও পেপার নিয়ে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যে সমস্ত মিস্টেক এবং টেকনিকগুলো বলা হবে সেগুলোকে নোট করে নিয়ে সেগুলো প্রতিদিন পালন করতে হবে। এর ফলে কি হবে, আপনি দুদিনের মধ্যেই কনফিডেন্ট পারসন হয়ে যাবেন? তাহলে বলি, সেটা কখনোই হবে না। কনফিডেন্স হলো এমন একটি জিনিস যেটা নিজের মধ্যে তৈরি করতে সময় লাগে। আর এর জন্য আপনাকে কন্টিনিউ পরিশ্রম করতে হবে। হতে পারে শুরুর দিকে আপনার এই সব কিছু একটু অকওয়ার্ড মনে হবে, কিন্তু যতটা কঠিন আপনার শুরুর দিকে এটা মনে হবে, পরবর্তীতে এই সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। সবার আগে কথা বলবো একটি মিস্টেক সম্পর্কে, যেটা আমি আমার জীবনে অনেকবার করেছি। আর সেটা হলো ফোকাস অন ইয়োর সেলফ এ লট। নিজের ওপরে প্রয়োজনের অতিরিক্ত মনোযোগ দেওয়া, অর্থাৎ বারবার নিজের চুল ঠিক করা, নিজের পোশাক ঠিক করা, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আয়নাতে নিজের চেহারা দেখা, এই সব কিছু দু একবার করাটা তো ঠিক আছে, কিন্তু যদি এটা আপনি অতিরিক্ত করেন তাহলে এটা দেখায় যে আপনি নিজেকে নিয়ে কনফিডেন্ট নয়। যদি আপনার মাথার চুল বড় হয় তাহলে আপনি ছোট চুলের হেয়ার স্টাইল তৈরি করতে পারেন, অথবা বাড়ি থেকেই ভালোভাবে আপনি চুল ঠিক করে বার হবেন। আর সেই পোশাকে আপনি পরবেন যে পোশাকে আপনি নিজেকে কমফোর্টেবল ফিল করেন। এরপরে প্রথম যে টেকনিকটা আপনাকে কনফিডেন্স দেখাবে সেটা হলো স্পিক লেস অ্যান্ড স্লো। এখন হয়তো আপনি ভাবছেন যদি আপনি কম কথা বলেন তাহলে মানুষ আপনাকে ইন্ট্রোভার্ট মনে করবে। তাহলে বলি, ইন্ট্রোভার্ট হওয়া খারাপ কিছু নয়। আমি অনেক ইন্ট্রোভার্টকে কলেজ প্রজেকশন সবার থেকে ভালো তৈরি করতে দেখেছি। তাই যদি আপনি আপনার মধ্যে ইন্ট্রোভার্ট অথবা এক্সট্রোভার্ট এই চিন্তা নিয়ে বসে থাকেন তাহলে আপনি সবশেষে বানর হয়ে থেকে যাবেন। আপনাকে কম এবং ধীরে কথা কেন বলতে হবে? আর এটা আপনাকে কনফিডেন্স কিভাবে দেখাবে? যদি আপনি কম এবং একটু ধীরে কথা বলেন তাহলে যখন আপনি কথা বলবেন সামনের মানুষগুলো আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনবে। আর আপনি কোনো একটি কথা বলার আগে চিন্তা করতে পারবেন। আর আপনার মুখে ফালতু কথা বার হবে না। কিন্তু আপনাকে এতটাও কম কথা বললে হবে না যাতে মানুষ ভাবে আপনার অনেক বেশি অহংকার। আপনি কম কথা বলবেন কিন্তু একদম কনফিডেন্সের সঙ্গে কথা বলবেন। নেক্সট টেকনিক হলো কনফিডেন্স থ্রু বডি ল্যাঙ্গুয়েজ। এর আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, কনফিডেন্স কেবলমাত্র সেটা নয় যে আপনি কতটা কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারেন, বরং আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সঙ্গে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাচ করতে হবে। তারপরেই আপনাকে কনফিডেন্ট পারসন মনে হবে। মনে করুন কেউ আপনার সঙ্গে কথা বলছে আর সে অনেক কনফিডেন্সের সঙ্গে আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু তার বডি পোশ্চার একদমই অন্য রকমের। অর্থাৎ সে সামনের দিকে ঝুঁকে বসে আছে, হাত দুটো জড়ো করে আছে। তাই আপনার বডি ল্যাঙ্গুয়েজটা নিজের কনফিডেন্স শো করার জন্য অনেক বেশি প্রয়োজন। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করতে পারবো যাতে নিজেকে আরও বেশি কনফিডেন্স দেখানো যাবে? তাহলে বলি, সবার আগে আপনাকে আপনার বডি পোশ্চার ঠিক করতে হবে। আর ইউটিউবে আপনি আপনার বডি পোশ্চার নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। যদি আমি আপনাদের দ্রুত কিছু টেকনিক বলি তাহলে সেটা হলো, আপনাকে সামনের দিকে ঝুঁকে বসা বন্ধ করতে হবে। বেশিক্ষণ বসে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে একদম সোজা এবং একটি আরামদায়ক চেয়ারে বসে কাজ করুন। আর ঘুমানোর সময় বড় বালিশ এড়িয়ে চলুন। নেক্সট পয়েন্টটি এর ভিতরেই, নো ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ। এখানে কিছু সাধারণ জিনিস আসে যেগুলো আমিও এর আগে অনেকবার করেছি। সেটা হলো নিজের হাত গুটিয়ে রাখা, নিজের পা গুটিয়ে রাখা, নিজের পকেটের মধ্যে হাত রাখা। তাহলে বলি, এই সব কিছু আপনাকে কমফোর্টেবল তৈরি করে, যার ফলে এটা আপনার অভ্যেস হয়ে যায়। আর এটা আপনাকে এমন ফিল করায় যেন আপনি আপনার কমফোর্ট জোনের মধ্যে আছেন। আর এটাই আপনাকে আন্ডার কনফিডেন্ট দেখায়। তাই আপনাকে কি করতে হবে, ওপেন বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হবে। অর্থাৎ আপনি আপনার হাত গুটিয়ে রাখবেন না, পা গুটিয়ে রাখবেন না। আপনি একটু বেশি জায়গা নিন নিজের জন্য, কারণ এই সব কিছু আপনাকে কনফিডেন্সের সঙ্গে সঙ্গে ডমিনেন্সও দেখাবে। কনফিডেন্স বডি ল্যাঙ্গুয়েজের লাস্ট টেকনিক হলো মাস্টার দ্য আর্ট অফ আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কনফিডেন্স শো করার জন্য। আর আপনাকে আই কন্ট্যাক্টে মাস্টার হতে হবে। আর এর জন্য আপনাকে 5 থেকে 7 সেকেন্ড আই কন্ট্যাক্ট করতে হবে। এরপরে 2 থেকে 3 সেকেন্ড ব্রেক নিতে হবে এবং পুনরায় এটাকে কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি আই কন্ট্যাক্ট হোল্ড করতে না পারেন তাহলে আপনি এটাকে প্র্যাকটিস করুন। যদি আপনি একজনের সঙ্গে কথা বলেন তাহলে আপনি সামনের মানুষের একদম চোখের দিকে তাকান
আর যদি অনেকগুলো মানুষের সঙ্গে আপনি কথা বলছেন তাহলে প্রত্যেকের মাথার দিকে তাকিয়ে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমি কথা বললাম ইশারার সাহায্যে কনফিডেন্স দেখানোর, কিন্তু এই সব কিছুর পরে যখন আপনি কথা বলবেন তখন কি হবে? তখন আপনার অসম্মান হবে। আর বলছি সেটা কিভাবে। হতে পারে আপনি অনেক বেশি কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারেন না, তারপরেও আপনি যেমন কথা বলতে পারবেন সেভাবেই বলতে শুরু করুন। আপনি বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করতে সময় লাগে, আর এর শুরুটা কঠিন হবে। তাই আপনি প্রথমবার বলতে গিয়ে হয়তো আটকে যাবেন, দ্বিতীয়বারও হয়তো আটকে যাবেন, এভাবেই হয়তো আপনি 10 বার কথা বলতে গিয়ে আটকে যাবেন। কিন্তু তারপরে আপনি ধীরে ধীরে কনফিডেন্সের সঙ্গে কথা বলাটা শিখে যাবেন। আর এটা ভাববেন না যে আপনার অসম্মান হবে, আপনাকে নিয়ে সবাই মজা ওড়াবে। তাহলে বলি, আপনি নিজেই ভেবে দেখুন আপনার কতগুলো মানুষের এই এম্বারেসিং মোমেন্টের কথা মনে আছে। আমার মনে হয় না আপনি নিজের ছাড়া অন্য কারোর এমন পরিস্থিতির কথা মনে রাখেন। আর যদি আপনার মনেও আছে তাহলে আপনি সেই কথাটা প্রতিদিন কতবার মনে করেন? একটি বারও নয়। আর এটা প্রত্যেকের সঙ্গেই হয়। মানুষ নিজের উপরে মনোযোগ দেওয়াটা বন্ধ করবে, তারপরেই তো তারা আপনার সম্পর্কে চিন্তা করবে। আপনার যেমন নিজের এম্বারেসিং মোমেন্টগুলো মনে আছে, আর অন্য মানুষগুলো তাদের এম্বারেসিং মোমেন্টগুলো মনে রেখেছে। তাই যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে রিয়েল কনফিডেন্স না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ফেক কনফিডেন্স দেখানোর চেষ্টা করুন। কারণ কেউ বুঝতে পারবে না যে আপনি সত্যিই কনফিডেন্ট নাকি কনফিডেন্ট হবার অভিনয় করছেন। আর এই কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনার কনফিডেন্সের অভাবের জন্য অন্য কেউ দায়ী নয়, এর জন্য আপনিই দায়ী। আপনি নিজেই আপনার সম্পর্কে ফালতু ধারণা তৈরি করেন। যেমন আপনার হেয়ার স্টাইলটা ভালো নয়, আপনার পোশাকটা সুন্দর নয়, আপনাকে এই পোশাকে ভালো লাগছে না, আপনি তো একজন ইন্ট্রোভার্ট, আপনি বেশি কথা কিভাবে বলবেন? তাহলে তখন আপনি নিজেকে বলুন এই সব কিছু মিথ্যে এবং আমি অনেক কনফিডেন্ট একটি মানুষ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।